নমস্কার বন্ধুরা, স্বদেশে ঘর কন্যায় তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজ একদম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন একটা জায়গায় চলে এসেছি, তোমরা সঙ্গে থেকো, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর যেই জায়গাটা এসেছি এই জায়গাটা হলো কিন্নাহার, আর পাড়াটার নাম হলো জুকুটিয়া। তো কার বাড়ি এসেছি, কি কারণে এসেছি সেটা একদম ভিডিওতে তোমরা দেখতে পাবে, সেটা আর বলবো না। একদম ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবটাই করো। আর ফুল ভিডিও দেখে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো সারাদিন কিভাবে কাটাচ্ছি সবটাই দেখো, শুরু করি ভিডিও। বন্ধুরা, এটা টিফিন টাইম একটু দেরি হয়ে গেছে, যেহেতু আমার আসতে দেরি হয়েছে। আর দেখো ফাইনালি আমার থালায় লুচি আর ঘুগনি পড়ে গেছে, আমি খাবো এবং সকলেই খাবে। এখনো বাকি আছে, আসছে একে একে আসছে। ওই যে মিষ্টি চলে এসছে, ও না এটা মানে সুজিতে, এটা সুজিতে একটা আলুয়া মিষ্টি বলতে পারো। এটা খুব সুন্দর হয় খেতে, আমার খুব ভালো লাগে। আর লুচিগুলো বেশ সুন্দর হয়েছে, একদম দারুণ নরম একদম। একটা খেয়ে দেখাই আমি। দারুণ দারুণ, প্রত্যেকদিন নিজের হাতে রান্না খেয়ে দেয় আর সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ গঙ্গা জলটা মাথায় দিয়ে দিবি, দিয়ে পায়ে দিয়ে দিবি খানি করে। ডবল করে দে হয়। আর কতগুলো হয়? ঠিক আছে। রঞ্জল একটু বাজাও। বন্ধুরা, এখানে বর্ষাকালে প্রচুর জলে ভর্তি হয়ে যায়, তার জন্য দেখো কি সুন্দর করে রেল লাইনের নিচটা সুন্দর করে ডিজাইন করে একটা করে দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এইদিকে একটা রাস্তার মতো বেরিয়ে গেছে, বেশ মানে ভালো জায়গাটা। এবার তো সন্ধ্যেবেলা পুজো হবে, সেনা থেকে একটু ঘুরে আসি। দাঁড়িয়ে আছি, তার মধ্যে একটা ট্রেন চলে এসেছে। বন্ধুরা, এই যে আমরা এসেছি এই মন্দিরে পুজো হয় প্রায় 600 বছর আগে থেকে হয়ে আসছে। আর শিবরাত্রিতে প্রচুর লোকজনদের মজুদ খাওয়ানো হয়, বা আজকের দিনেও খুব বিশেষ করে
শ্রাবণ মাসের বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে গরম গরম বেগুনি, দারুণ খেতে। সত্যি রান্নাগুলো সমস্ত দেখে মনে হচ্ছে খুব ভালো হবে খেতে। খাওয়ার পরেও বলতে পারবো এটা হলো ক্যামেরাম্যানের খাবার, যেহেতু ভিডিও হচ্ছে বসবে। আর ওইদিকে ওই দাদা ভাই সব খেতে বসে গেছে। আর কাকিমা একটা একটা করে রান্নার পর নিয়ে এসেই যাচ্ছে, ব্যাস কোনটা খাবে কোনটা খাবে না। এত বাটিতে সেটাই কত বাসন বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য। একদম মন্দিরের দিকে রওনা দিয়েছি বন্ধুরা। সন্ধ্যেবেলা যজ্ঞ হবে, সেজন্য যেহেতু গাজনের একটু ধুম এখানে বেশি হয় গ্রাম বলে। এবারে চলো সরাসরি এই যে সামনে মন্দির চলে এসেছে। সমস্ত যজ্ঞ হবে বলে আয়োজন চলছে। এই যে এই জায়গাটায় যজ্ঞ হবে। তো বন্ধুরা, এখনও গ্রামের লোকেরা কিছু পুরনো নিয়ম মেনে চলে, বা ভগবান বলে কিছু আছে, যেটা শহরের লোকেদের কাছে হয়তো সময় নেই, ব্যস্ততা জীবন। কিন্তু এখনও গ্রামগঞ্জে এমন কিছু হয় যেটা আমরা হয়তো কখনো দেখিনি বা আমাদের সন্তানরা দেখেনি। তাই যেহেতু আমি গিয়েছিলাম, আমি নিজে দেখলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সত্যি আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, এর পরে পরে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এই ভিডিওটির কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে, বা তোমাদের গ্রামেও এই ধরনের পুজো হয় নাকি, কমেন্ট করতে কিন্তু ভুলো না। সত্যি আমার খুব ভালো লেগেছে। না গেলে হয়তো বুঝতেই পারতাম না যে গাজন পুজো নিয়েও এত সুন্দর করে সবাই আয়োজন করে করতে পারে। এখানে যে প্রসাদগুলো দেখছো সব ভক্তদের মাঝেই সবাইকে দেয়া হবে। আর এই হাঁড়িটা যে বসানো আছে বন্ধুরা, এটার একটি বিশেষ রয়েছে। বেলপাতা দিয়ে ঘি দিয়ে এর ভিতরে দুধ রয়েছে, দুধটা উতলে পড়া হবে। কিন্তু যেহেতু সন্ধে হয়েছিল তাই আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।